ও ভাই ভিডিও করছি, ওপার থেকে প্রবলেম হচ্ছে, ওপারের লোকের। তা সে মামাসি উদ্ধার করছে ভাই। আর নসিবে ছিল, হয়ে গেছে, কিছু বলার নাই। বাইক নেওয়ার স্বপ্ন ছিল ভাই, সব করতে এসছে ভাই। লোকেশনটা দেখো, ও সেই লেভেলের লোকেশন এখানে। আর 390 নিয়ে শ্যুট হবে। গাড়ি নাই, কিছু একটা নাই, কেউ গার্ড হয়ে দাঁড়াবে, কেউ সামনে হট করে চলে আসবে। ভাই আমার নসিবটা এমনই, হয়তো বাইক রাইডিং ছেড়ে দিতে হবে ভাই। কখন কি হয়, কখন গরু আসছে, কখন মানুষ হঠাৎ চলে আসছে। গাইস ওখানে গিয়ে দেখো বাইকটার কি হাল, পুরো একদম দুই সাইড ম্যাট সব কঙ্কাল হয়ে বার হয়ে আছে ভাই। ক্যামেরা এখান থেকে দেখাচ্ছে মোটামুটি ভালো, বাট হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সো গাইস আজকে ট্রাইলার থামা থেকে আশা করে বুঝে গেছো ভাই, আজকের বাইকটা হালকার উপর দিয়ে কিছু লাগিয়েছি। অনেকদিন পরে এসেছি ভাই, তোমাদের আশা করি ভিডিও দেখে বুঝতে পারছো প্রায় 3 মাস আপ হয়ে গেছে ভাই। এখানে তো আবার সেরকম গাড্ডা গাড্ডা রাস্তা ভাই, অত রিস্ক নেবো না ভাই। 40, 50, 60 এর ভেতরে ছাড়া আপই হবে না। সো গাইস আজকে একটু ছোট একটু ভিডিও বানাতে বার হয়েছি। আর ভাই আশা করি জানো 3 মাস কেন আসিনি, আর আমার অপারেশন হয়েছিল ভাই। এখানে একটা ছবি দিয়ে দেবো এই জায়গায়, যে অপারেশন হওয়ার পরে হাতে কি দেওয়া আছে। ছোটোখাটো একটা লোকেশন আমাদের এদিকে আছে, বাট আমাদের বলতে মানে মিনিমাম 5-6 কিলোমিটার তারও বেশি দূর হবে। ওখানে লোকেশন আছে, ওখানে যাবো, একটু শর্ট বাগাড়া শ্যুট করবো। আর বলে একটু সেই বেকার একটু বাইক চালাতে পারছি, আর ডক্টর বলে দিয়েছে একটু হালকার মধ্যে বাইক চালাবে, বেশি কোনো কিছু মানে ভারী জিনিস কিছু করতেই পারবে না। তাই একটু বাইকটা নিয়ে বার হয়েছি, কদিন একটু বাইক চালাচ্ছিলাম। আর বলি সেই বেকারে বার হয়েছি, একটু ভিডিও বানাইনি, 3 মাস ভিডিও বানানো হয়নি। আর বাইকের সামনের শো দেখে অতটা বুঝতে পারবে না যে পুরো এ লাগানো আছে কি না, আর সামনে দেখে এটাই বুঝতে পারবে। গরিব মানুষ পাম্পে কত টাকা নিতে পারে। সো গাইস 100 টাকা তেল মেরেছি। এখন দেখি ব্রিজটা পার হয়ে ডান সাইডের দিকে যাব এখন, হাড়োয়ার ওই রাস্তায় উল্টি যেতে। ওখানে একটু লোকেশন ভালো আছে, ওখানে একটু শর্ট বাগারা শ্যুট করবো। আর সো গাইস বাইকে একটু সাউন্ড না মারলে অতটা ভালো লাগে না, কিন্তু ভাই 40-50-এ যতটা সাউন্ড দিচ্ছে ভাই যথেষ্ট ভাই। আশা করি যারা এখান থেকে ভিডিও দেখো, ব্রিজটা দেখলে চিনতে পারবে এটা কোথাকার ব্রিজ। সো গাইস এখন ব্রিজ থেকে ডান সাইডে নামবো, নেমে হাড়ার এই রাস্তায় যাব। লোকেশন এখান থেকে দেখা যায় না। ভাই এখানে বেশি যাওয়া যাবে না ভাই, হাতের যে অবস্থা, প্রচুর পেন হবে এমনিতে ভাই। রাত্রে প্রচুর পেন হয়, কি বলবো, এত পেন হয় ঘুমোতে অসুবিধা হয়। একটু ঘুরলে শুধু হয় ঘুম ভেঙে যাবে। কেমন করে ঘুম পাড়াচ্ছে শুধু আমি জানি, আর উপরবেলা জানে। আর নসিবে ছিল, হয়ে গেছে, কিছু বলার নাই। বাইক নেওয়ার স্বপ্ন ছিল ভাই, স্বপ্নটা চলে গেল। এখন এইটাই এখন মডিফাই করে চালাবো আস্তে 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 আস্তে। কেননা দেখে বুঝতে পারছে দুই সাইডই ভাইজার নেই, সামনেটা লাগিয়েছি, আস্তে আস্তে লাগাচ্ছি। তাহলে গাইস এবার চিন্তা করো আমি কত লেভেলের গরিব মানুষ, তাহলে চিন্তা করো ভাই। আগের দিকে লোকেশন আছে, তোমরা দেখে বুঝতে পারবে লোকেশনটা ওয়াও লাগবে। আর কমেন্টে অবশ্যই জানাবে লোকেশনটা কেমন। দেখি লোকেশনটা আগে যাই, তারপরে বলছি কোন লোকেশন আর কেমন। সো গাইস ওখানে গিয়ে দেখো বাইকটার কি হাল, পুরো একদম দুই সাইড ম্যাট সব কঙ্কাল হয়ে বার হয়ে আছে ভাই। ক্যামেরা এখান থেকে দেখাচ্ছে মোটামুটি ভালো। সো গাইস কালকে একটা ভিডিও বানিয়েছিলাম, বাট ক্যামেরা সেটিংয়ের জন্য ভিডিওটা পুরো বেকার হয়ে গিয়েছে ভাই, পুরো বেকার। 390 নিয়ে বানিয়েছিলাম ভিডিওটা, পুরো একদম ফালতু হয়ে গেছে। কালকে মুডটা পুরো নষ্ট হয়ে গিয়েছে গাইস। আর আজকের ওই জন্য বার হয়েছি, আর লোকেশনটা প্রায় চলে এসেছি। ও ভাই সব আমার সামনেই পড়ে, নাই গাড়ি নাই, কিছু একটা নাই, কেউ গার্ড হয়ে দাঁড়াবে, কেউ সামনে হট করে চলে আসবে। ভাই আমার নসিবটা এমনই, হয়তো বাইক রাইডিং ছেড়ে দিতে হবে ভাই। কখন কি হয়, কখন গরু আসছে, কখন মানুষ হঠাৎ চলে আসছে, কে কখন হঠাৎ চলে আসছে ভাই হাতা মাথা খুঁজে পাওয়া যায় না। আর ভাই লোকেশানে ঢুকে গেছি কুলটির এপিটি এই সাইডটায়। আর তোমার কমেন্টে অবশ্যই জানাবে এই লোকেশানটা কেমন।
আর এখানে হয়তো আজকে লোক থাকতে পারে, বাট জানি না। চলো দেখি আগের দিকে যাই লোকেশনটা কেমন। আর কেউ যদি নতুন এসে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে, আর একটু সাপোর্ট দেখাও ভাই, সাপোর্ট ছাড়া কিছুই নয় ভাই। ভাই কন্ট্রোলে টানো, কন্ট্রোলে ভাই। সো গাইস লোকেশনটা কেমন অবশ্যই জানাবে কমেন্টে। তো এই সাইডে খাল, এই সাইডে জলঘর। আর ভাই আর বেশি বলে ফেলছি ভাই, একটু রোদ বার হচ্ছে। আর সামনে লোকেশনটা কমেন্টে অবশ্যই জানাও, খালি দুই সাইড। আর যারা এসছো অবশ্যই কমেন্টে জানাবে যে এই লোকেশানে কে কে এসছো। আর এই লোকেশনটার নাম আশা করি যারা জানো তারা জানোই, আর যারা জানো না আমি জানি, বাট আবার জানি না, কেননা এটা কুলটির এই সাইডে সে বলে যে কুলটির অপোজিটে রাস্তা। আর যারা জানো তারা অবশ্যই কমেন্টে জানাবে, আমি পিন করে রাখবো এই জায়গাটার নাম অ্যাকচুয়ালি কি। সেই ভাই এখানে সেই লাগে, পুরো ফাঁকা রোড, খুব পাতলা গাড়ি চলে। আর রিল বাগা শ্যুট করতে তো একদম মাক্স জায়গা। আমরা দুজনা এসছি, আমি এসছি আর টক্সিক এসছে। আশা করি দেখলে চিনতে পারবে, সামনে বাইকে বসে আছে, পিছনে টক্সিক। আর ক্যামেরাম্যান বাইক চালাচ্ছে সামনে, আর আমার পিছনে আছে আমার চাস্তো ভাই। তো দেখি কোথায় গিয়ে ওরা দাঁড়িয়ে শ্যুট বাগাড়া মানে শর্ট বাগাড়া শ্যুট করবে। হয়তো টক্সিক আজকে হয়তো হুইলি বাগাড়া মারবে ভাই, একটু হুইলি বাগাড়া ভিডিও করবো, কারণ আমি মারবো না টোটালি। আমার হুইলি যারা দেখো ভাই একদম পুরো আমার হুইলি টোটালি অফ হয়ে গিয়েছে, আর হুইলি মারার কোনো রিস্ক নাই। বাড়ির থেকে প্রচুর চাপ যে বাইক নিয়ে উল্টোপাল্টা গাড়ি চালানোই যাবে না। তবুও আমি তোমাদের জন্য ভিডিও বানাতে চলেছি, তাই বাড়ি খবরগুলি কী হবে জানি না, তবুও রিস্কে ভিডিও বানাচ্ছি। আর তোমরা সাপোর্ট দেখাও যেমন সাপোর্ট দেখাচ্ছ। আর একটা কথা বলতে ভুলে গেছি ভাই, 40K সাবস্ক্রাইবার হয়ে গেছে ভাই। আমার হাতের প্রবলেমের জন্য আমি কিছুই করতে পারছি না। 12 seconds later. সো গাইজ দেখো এখন গাড়ির এই অবস্থা, সামনের ভাইজার কিছু লাগানো নেই, এখন লাগাবো। আর একটুখানি লাগিয়েছি, বাট কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। কি কেমন লাগছে আমি জানি না, ওপর থেকে যা দেখছিলে এমনই দেখাচ্ছিল, দেখো আর এমনই দেখাচ্ছিল। আর সামনে ভাইজার নেই ভাই, একটু কঙ্কাল লাগছে, কিছু করে নেই, গরিব মানুষ। আশা করি বুঝতে পারছো, লাগাতে পারিনি, যা টুকটাক করে লাগাচ্ছি। আর তোমরা যদি সাপোর্ট দেখাও তাহলে আরও খুব তাড়াতাড়ি লাগাতে পারবো, আর বাইকটা আপডেটও করতে পারবো। আর এখানে রিল বাগড়া শ্যুট করতে এসছে ভাই, লোকেশনটা দেখো, ও সেই লেভেলের লোকেশন এখানে। আর 390 নিয়ে শ্যুট হবে। 12 seconds later. ওদের আবার কি হ্যাঁ কেন? সো গাইস সেখানে ভিডিও করছি, ওপার থেকে প্রবলেম হচ্ছে ওপারের লোকের, তাই সে মামাসি উদ্ধার করছে ভাই। ফাঁকা রাস্তায় ভিডিও করছি, ওরা মামাসি উদ্ধার করছে। আর কিছু বলার নাই, এই সাইডের দিকে যায়, দিকে এই সাইডে পুরো ফাঁকা জায়গায়, পুরো এই জায়গায় একটু ভিডিও করবো। ও তো এই তো খতরনাক ভাই মারলো। ও ভাই ভাই সাহ। সো গাইস আজকে ভিডিওটা বেশি লম্বা করবো না ভাই, আজকে এখানেই এন্ড করছি। আর লোকেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর পরে একটা আপডেট দেবো যে ভাই আমার কেমন কি হয়েছিল, কতদিন পড়েছিলাম, কি হয়েছিল না বলবো ভাই। আজকে একটু অতটা টাইম পাইনি বলে বলিনি। আর যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর একটু সাপোর্ট দেখাও ভাই। সো গাইস ভিডিওটা আজকে এই পর্যন্ত এন্ড করছি, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা বাই বাই, খোদা হাফেজ, আর সেফ লাইফ সেফ রাইড। অ্যান্ড চলো নেক্সট ব্লগে আবার দেখা হবে।